السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। অত্র এলাকার সর্বস্তর থেকে আগত সর্বশ্রেণীর সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে বরকতময় মাস রমাদান দান করেছেন। সেই বরকতময় মাসের আরো বরকতময় দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা এখন পর্যন্ত এই রমজান মাস একেবারেই আমাদের মুওয়াফিক, আমাদের স্বাস্থ্যের জন্য মুওয়াফিক, আমাদের ধৈর্য শক্তির জন্য এখন পর্যন্ত মুওয়াফিক। আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর দিন এবং রাত আমাদেরকে দান করেছে, না তেমন গরম না তেমন ঠান্ডা। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে রমজান 9, অর্থাৎ নবম রমজান আজকে চলছে। আমরা আল্লাহর কাছে কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম ভাবে বিগত 8টি রোজা আজকে নিয়ে 9টি রোজা আমরা রাখতে পারছি, রমজানের শেষ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে রোজার হক আদায় করে রোজাগুলো রাখতে পারি এবং আরো যত ইবাদত এবং আমল আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল যে বলেছেন যে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে,
আউয়ালুহু রাহমাতুন, তার প্রথম ভাগে হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং তার মধ্যবর্তী ভাগে হলো মাগফিরাত তথা ক্ষমা, এবং ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাতের যে 10 দিন। আমরা যেন এই রমজানকে এমন এতটা সুন্দর করে পালন করতে পারি, রমজানকে কাটাতে পারি আমল এবং ইবাদতের মাধ্যমে, যেন আমরা এই তিনটা বিষয় যে 3 ভাগ করা হয়েছে রমজানকে, রহমত, মাগফিরাত এবং নাজাত, সবগুলোই হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দান করুন, সুস্থতার মধ্যে বরকত দান করুন, নেক আমলের মধ্যে বরকত দান করুন। তো সম্মানিত আমাদের, তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যাকাতের গুরুত্ব, ফজিলত এবং যাকাত অনাদায়ে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি এবং রাসূলের পক্ষ থেকে যে শাস্তির ব্যাপারে সতর্ক বাণী এসেছে সেই ব্যাপারে আমরা আলোচনা করব শুনবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমরা সাধারণত যাকাত আদায়ের জন্য রমজান মাসকেই বেছে নিয়ে থাকি, রমজান মাসকেই বেছে নিয়ে থাকি, সাধারণত মুসলমানরা রমজানকে বেছে নেওয়ার 2টা কারণ। প্রথম কারণ একটা, সেটা হলো হিসাবের সহজ, যে রমজান আসলে আমাদের স্মরণ হয় যে এই মাসে যাকাত আদায় করতে হবে। আর একটা বিষয় হলো বেশি সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায়। কারণ আমরা জানি সাধারণত মুমিন কোনো নেক কাজ করলে তার একটি কাজের জন্য 10টা বদলা দেওয়া হয়, সুবহানাল্লাহ। রমজানে সেই এক কাজের বদলা দেওয়া হয় 70 গুণ বেশি, সুবহানাল্লাহ। এই কারণে আমরা সাধারণত যাকাত আদায়ের ক্ষেত্রে রমজান মাসকে বেছে নিয়ে থাকি যারা যাকাত আদায় করে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, যাকাত শব্দটা এখন আমরা সাধারণত আমাদের চোখে দেখি যাকাত দেওয়ার কারণে আমার মাদের একটা অংশ কমে গেল, দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ সম্পদের 2.5%, অর্থাৎ যে সম্পদটা 1 বছর অতিবাহিত হয়ে গেছে আমার আন্ডারে, আমার মালিকানায়, ওই সম্পদ স্থায়ী না, স্থাবর সম্পত্তির উপরে তো যাকাত আসে না। যে অস্থাবর সম্পত্তি আমার কাছে, আমার মালিকানায় 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই সম্পদের 2.5% দিয়ে দিতে হবে, কারণ ওটার মালিকই আমি না, এটা আল্লাহ বলে দিয়েছে। কথা বলে আসছে কিনা? ওটার মালিক আমি কামাই করেছি, আমি পরিশ্রম করেছি, আমার মালিকানায় থাকলেও ওটার মালিক আমি নই। তো যাই হোক, স্বাভাবিকভাবে আমরা মনে করি, আমরা দেখি যে 2.5% কমে যাচ্ছে, 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই সদকা বা এই দান, যাকাত তো একটা দান। কোরআনে কারিমে যাকাতকে যাকাতও বলা হয়েছে, যাকাতকে সদকা হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের চোখে এটাকে কমে যাওয়া মনে হলেও, দেখলেও আল্লাহ তাআলা এটা আরবি এমন একটা রূপক শব্দ ব্যবহার করেছেন যাকাত, যার এই সাধারণ অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, সুবহানাল্লাহ করে। কথা বলে আসছে কিনা? অর্থাৎ সাধারণ দৃষ্টিতে মাল কমে যাচ্ছে মনে হলেও মূলত যাকাত আপনার আমার সম্পদকে বৃদ্ধি করে দেয়। কি করে দেয়? বৃদ্ধি করে দেয়। কথা বলে আসছে কিনা? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত যে আমরা আদায় করব, এর অন্যতম একটা ফজিলত হলো কোরআনে কারিমের 11 নম্বর পারা, সূরাতুত তাওবা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতদের কাছ থেকে যাকাত গ্রহণ করেন, যাকাত আদায় করেন। কেন যাকাত আদায় করবেন? তুতাহহিরুহুম, যেন যাকাত আদায়ের মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করতে পারেন। সুবহানাল্লাহ। যাকাতের উদ্দেশ্য কি? পবিত্র করা, আমাদের মাল সম্পদকে পবিত্র করা। ওয়া তুযাক্কিহিম বিহা, আর পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। ওয়া সাল্লি আলাইহিম, আপনি আর আপনার উম্মতের জন্য দোয়া করতে থাকেন। আপনি আপনার উম্মতের কাছ থেকে
যাকাত আদায় করেন, তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য পাশাপাশি তাদের জন্য দোয়া করতে থাকেন। কারণ ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার মতো, সুকুন, তাদের জন্য শান্তি এনে দেয়। সুবহানাল্লাহ, দেয় কিনা বলেন? যখন আপনি আমি শুনি আপনার আমার হাবিব আমাদের জন্য এই দোয়া করছেন, এগুলো শুনে আমাদের দিলে আমরা সুকুন লাভ করি, তৃপ্তি লাভ করি, আমাদের ভালো লাগে, শান্তি লাগে। কথা বলে আসছে কিনা? যেরকম ভাবে অনেক সময় অনেক কাজ আমাদের বাহ্যিক কোনো লাভ নাই, কিন্তু আমরা শান্তি পাই, তৃপ্তি পাই, আছে না? নবী ইব্রাহিম বলছেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন, আমার একটু দেখান। কথা বলছেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, আয় আমার রব, কেমন করে আপনি মৃতকে জীবিত করেন, আমি দেখতে চাই, আমাকে দেখান। আল্লাহ বলে, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী যেহেতু বলতেছে আমি দেখতে চাই, আল্লাহ একটু বলতেছে কেন, তুমি যে আমার কাছে দেখতে চাও যে আমি কিভাবে মৃতকে জীবিত করি, তোমার কি বিশ্বাস হয় না? তুমি কি বিশ্বাসী নও? তখন সে বলে, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি, তবে আমি আমার দিলের একটু শান্তির জন্য দেখতে চাই। সুবহানাল্লাহ। তার মানে অনেক সময় বাহ্যিক লাভ না হলেও আমরা আমাদের অন্তরের ইতমিনানের জন্য, তৃপ্তির জন্য, শান্তির জন্য অনেক কিছু চাই করি। এজন্য রাসূলের দোয়া মুমিনদের জন্য, তার রাসূলের উম্মত আমাদের জন্য, আমাদের ইতমিনান, আমাদের জন্য সুকুন। কথা বলে আসছে কিনা? এই জন্য যাকাত আমরা এই জন্যই দিব যে এই যাকাতের মাধ্যমে আল্লাহ বলেছেন আমাদের সম্পদটা পবিত্র হবে, পরিশুদ্ধ হয়ে যাবে। কথা বলে আসছে কিনা? তাই জন্য যাকাত আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে, আচ্ছা ওইটা পরে বলি, আগে আসলটা বলিনি। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রিয় হওয়ার জন্য দুইটা কাজ আমাদেরকে করতে হবে। কথা বলছেন? আল্লাহ প্রিয় হওয়া যায় সাধারণত নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কারণ আল্লাহ রাসূল বলছেন, বান্দা যখন সেজদায় কপাল ঠেকায়, আল্লাহ বান্দার এত কাছে অবস্থান করে যেটা অন্য কোনো সময় আল্লাহ করে না। সুবহানাল্লাহ। কথা বলছেন? তাহলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ প্রিয় হতে পারি, আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারি। আর একটা ভাবে আমরা আল্লাহর রাজি খুশি অর্জন করতে পারি, সেটা হলো বান্দাকেও খুশি রাখার মাধ্যমে। বান্দাকে খুশি করতে আল্লাহ খুশি হয়। কথা বুঝেন? তো বান্দার সাথে সম্পর্ক স্থাপন আপনার করার অন্যতম মাধ্যম হলো আপনার দান, সদকা, যাকাত এগুলো আদায় করবেন। সমাজের নিম্ন স্তরের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি তারা রাজি খুশি সন্তুষ্ট হবে, এবং তাদের দিল জয় করার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারবেন। কথা বলা আছে কিনা? কোরআনে কারিমে 32 বার যাকাতের কথা বলা হয়েছে। এর মধ্যে আবার 28 বার যাকাতটাকে নামাজের সাথে বলা হয়েছে, নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু আপনাদেরকে হাদিস শোনানো হয়েছে, তো বলবে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, ইসলামের ভিত্তি কয়টা? 5টা বিষয়ের সাক্ষ্য দেওয়া। কথা বলা আছে কিনা? না, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তিগুলো 5টা। তার মধ্যে 1 নম্বরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি সাক্ষ্য প্রদান করা। 2 নম্বরে নামাজ। কথা বুঝেন? এরপরে যাকাত। কথা বোঝা যাচ্ছে? তার মানে যাকাত ইসলামের 5 রুকনের অন্যতম শ্রেষ্ঠতম একটা রুকন। এটাকে অস্বীকার করলে সরাসরি ঈমান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তার সাথে আর মুমিন মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে, কোনো সম্পর্ক থাকবে না। এজন্য কোরআনে কারিমে যেরকম ভাবে সূরা বাকারার শুরুতে বলছেন, সেখানে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ যেমন বলছেন যে কোরআনে কারিমে নাযিল করেছি হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য? হেদায়েত, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাত, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে। কথা বুঝেন আপনারা? সেই জন্য কোরআনে কারীমের 28 জায়গায় নামাজের পরেই যাকাত, অর্থাৎ নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন অনেক জায়গায়। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এরকম ভাবে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছেন। তো আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটা সর্বপ্রথম তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিল, এটা 29 নম্বর পারার মধ্যে রয়েছে, 16 নম্বর পৃষ্ঠা। 29 পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, এবং সূরাতুল মুজাম্মিলের
শেষ আয়াতের শেষাংশ আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এখানে আল্লাহ বলতেছে নামাজ আদায় করো, যাকাত দাও। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আবার পরে বলতেছে তোমরা আল্লাহকে কর্জ দাও, ধার দাও, কর্জে হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। তো এখন আপনারা বলতে পারেন আল্লাহ কি এমন গরিব, আল্লাহ কি দরিদ্র যে আল্লাহ আমাদের কাছ থেকে কর্জ নেবে? বলেন আসলে কি আল্লাহ কর্জের প্রয়োজন আছে? আল্লাহ কি দরিদ্র? যখন এই আয়াত নাযিল হয় কাফের বেঈমানরা টিটকারি করে, কি টিটকারি করে যে দেখো মুসলমানদের আল্লাহ কত গরিব, মুসলমানদের কাছ থেকে যাকাত চায়, নাউযুবিল্লাহ বলেন। কথা বোঝা যাচ্ছে না? এজন্য আল্লাহ বলেছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আরে আল্লাহ গরিব না রে, আল্লাহই হলো সর্বশ্রেষ্ঠ ধনী, আর তোরা সব ফকির, গরিব, মিসকিন। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য এই দান, এই সদকা, এই যে আল্লাহ তাআলা যে কর্জ চাইলেন, যে বললেন ওয়াফরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। কর্জে হাসানা বলেন তো আপনারা কোন রকম বিনিময় ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ধার দেওয়া। কথা বোঝা যাচ্ছে কিনা? সে যদিও আপনাকে ফেরত দিবে, অবশ্যই ফেরত দিবে, ফেরত দেওয়ার পরও আপনি এই পয়সা দান করার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেন? পাশাপাশি আল্লাহ বলতেছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু পাঠাইবা, ভালো যা কিছু, কল্যাণকর, নেক কাজ, ভালো কাজ যা কিছু পাঠাইবা, তাজিদুহু ইনদাল্লাহ, এর সম্পূর্ণ বিনিময় তোমরা আল্লাহর কাছ থেকে বুঝে পাইবা। সুবহানাল্লাহ। ওয়া খায়রুল লাহুম, সেটা হবে ওয়া খায়রু ওয়া আযম আজরা, সেটা হবে উত্তম খায়ের, ওয়া আযম আজরা, এবং উত্তম মহান প্রতিদান। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এখন আল্লাহকে কর্জ দিতে হবে, আল্লাহ গ্রহণ করেন না, অথচ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আর এক আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা সদকা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কি করেন? সদকা গ্রহণ করেন। মূলত আল্লাহর গ্রহণ করার তার উদ্দেশ্য হলো আপনি আমি আমরা যে সদকা করি, যাকাত প্রদান করি, এটা আল্লাহ গ্রহণ করেন, আল্লাহর তরফ থেকে গরিব, অসহায়, মিসকিন, ইয়াতীমরা কবজা করে মাত্র। সুবহানাল্লাহ। কথা বুঝেন? এইজন্য রাসূল সহিহ বুখারী এবং মুসলিম দুটো হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, রাসূল বলেন ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির, যে সদকা, এই যাকাত, এটা এমন একটা বিধান, বান্দা যখন এই সদকা যাকাত আদায় করে, এই যাকাতটা গরিবের হাতে পৌঁছানোর আগে রহমানের হাতে পৌঁছায় যায়। এই কারণে যাকাত যে নিবে সে নিজেকে সৌভাগ্যবান মনে করার কিছু নাই, যে দিতে পারবে সেই বরং নিজেকে বেশি ফকাপেক্ষী মনে করবে, নিজেকে বেশি ভাগ্যবান মনে করবে, যাকাত দিতে পেরে নিজে আরো বেশি শুকরিয়া আদায় করবে। আরে আল্লাহ কি সবার মাল নেয়? মাল তো সবার আছে, সবাইকে দিতে পারে নাকি? বলে সবাই যদি দিত, এই দেশে মানুষ না খেয়ে মরতো, না খেয়ে মরতো। গত বছর আপনারা দেখেছেন, অনেকেই খবর ভাইরাল হয়েছে, গাজার শিশুরা তারা ইফতারিতে খাদ্যের অভাবে ঘাসকে বেটে সুপ বানিয়ে তারা খাচ্ছে। আল্লাহু আকবার। আপনি আমি কত খাবার নষ্ট করি, অপচয় করি, অথচ অপচয়কারীরা আল্লাহ তাআলার ভাষায় তারা শয়তানের দুশমন হয়ে যায়। চিন্তা করেন, কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমরা এটা দেই বটে, আল্লাহ গ্রহণ করেন, আল্লাহর তরফ থেকে গরিবরা, অসহায়, ইয়াতীমরা, মিসকিন যারা আছে তারা কবজ করে। কথা বোঝা যাচ্ছে কিনা? তার মানে যেটা বললাম, আবার রাসূলের হাদিস যেটা বললাম, যে আল্লাহর রাসূল এখানে বললেন যে যাকাত যখন বান্দা প্রদান করে, এই সদকা, যাকাত নামের সদকা ফকির, গরিব, অসহায়দের হাতে পৌঁছানোর আগেই এটা দয়াময় রহমানের হাতে পৌঁছায় যায়, অর্থাৎ এর বিনিময় আপনার জন্য রেডি হয়েছে। সুবহানাল্লাহ। যাকাতের ফজিলতের শেষ নাই। আমি যে আপনাদেরকে মাঝে মাঝে দানের ফজিলত সংক্রান্ত 1 টাকায় 700 টাকার যে আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাই সূরাতুল বাকারা থেকে, মূলত এই আয়াতটার অন্যতম উদ্দেশ্য যাকাতের ক্ষেত্রে, এই আয়াতের অন্যতম উদ্দেশ্য যাকাত আদায় করা। অর্থাৎ আপনি 1 টাকা দান করতেছেন, এটা যদিও আপনার মাল না, তার মানে মাল এটা, তাহলে আমরা জানলাম যেহেতু এই 2.5%, 40 ভাগের 1 ভাগ দেওয়ার মাধ্যমে আপনার আমার সম্পদ পবিত্র হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে, পরিশুদ্ধ হচ্ছে, তার মানে বোঝা গেল যে এটা তো আমার না। কথা বুঝেন? এটা তো আমার না। অর্থাৎ যখন হালালের সাথে হারাম মিশ্রণ হয়ে যায়, তখন পুরাটাই হারাম হয়ে যায়। যখন আপনি হারামটাকে টুকে টুকে বের করে ফেলে দিবেন, আপনারটা পরিষ্কার হয়ে গেল, তার মানে ওইটা আপনার অংশই না, আপনার অংশই না। এরপরও আল্লাহ বলতেছে, এরপরও এটা তুমি দিচ্ছ, আমি আল্লাহ নিচ্ছি। সুবহানাল্লাহ।
শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারা 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে 1 টাকায় অন্তত 700 টাকার দানের সমান সওয়াব পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, পাশাপাশি আল্লাহ যাকে খুশি যাকে ইচ্ছা আরো গুণে বাড়ায় দেয়। 700 গুণ তো বলছেন, এরপরে যেটা বলছেন এটা কোনো লিমিটলেস, কোনো লিমিট নাই। দ্বারা যাকে খুশি, যার তাকওয়ার লেভেল যত উন্নত হবে, যার এই দানের মধ্যে যত বেশি ইখলাস থাকবে, তাকে 700 গুণ দিবেন, 7,000 গুণ দিবেন, 7 লক্ষ নাকি কোটি গুণ দিবেন, এটা আল্লাহ বলতে ভালো জানেন। আপনি ইখলাস আনেন আপনার কর্মের মধ্যে, আমাদের মধ্যে, আপনি 700 কেন লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে আশা রাখেন। আশা রাখতে কোনো দোষ আছে বলেন? আশা রাখতে কোনো দোষ নাই। আমরা আমল করব, আমাদের গুনাহ আছে, তারপর গুনাহ করলে যেরকম ভয় করব, আবার আমলের মাধ্যমে আশাও করব যে অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। আমি আশা রাখি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তবে নিশ্চিত হয়ে বসে থাকা যাবে না সামনে হাজরে। তো এই জন্য কি বলতেছিলাম যে জাকাত যে দিবে, বরং সেই লেনেওয়ালা চাইতে জাকাত দেনেওয়ালা সে বেশি নিজেকে সৌভাগ্যবান মনে করবে, নিজেকে কৃতজ্ঞ, অর্থাৎ নিজে আল্লাহর কৃতজ্ঞতা বেশি আদায় করবে, শুকরিয়া বেশি করবে, এই কারণে যে আল্লাহ তাআলা তার থেকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কথা বলেন আপনারা? তো এই জন্য কি বলতেছিলাম যে আমরা এই যাকাত দেওয়ার মাধ্যমে যে দিবে তার কোনো বাহাদুরি নাই, বরং সে আরো নতদন্য হবে। আর দুনিয়া ভরা হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ রয়েছে, সবাই যদি এই যাকাতের বিধান পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করত, তাহলে তো এই দরিদ্র, অসহায়, না খেয়ে মরা, এই ধরনের এই পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতেও হতো না, দেখতেও হতো না। সবাই আদায় করলে তো এটা সমস্যারই সমাধান হয়ে যায়। এজন্যই তো যাকাত আদায়ের অন্যতম হিকমত সম্পর্কে আল্লাহ বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যে আল্লাহর উদ্দেশ্য হলো এই যাকাত আদায়ের সিস্টেম, যাকাতের বিধান আল্লাহ এই জন্য নাযিল করছেন যেন এই সব সম্পত্তির মালিক দুনিয়ার নির্দিষ্ট এক কিসিমের মানুষ এর কেউ না হয়ে যায়, তাদের কবজায় না চলে যায়। সব সম্পদ এক সিস্টেম বা এক কিসিম বা একটা অংশের মানুষের কাছে যেন কবজাগত না হয়ে যায়, এই জন্য যাকাতের বিধান। যেন এরা সম্পদ অনেক হয়েছে, এর একটা 2.5% দিবে, 40 ভাগের 1 ভাগ দিবে, বাকিদের মধ্যে এই সম্পদের পরিমাণ ছড়িয়ে ছিটে যাবে। না হলে তো এখনো তো আমি কয়েক বছর আগে একটা আর্টিকেল পড়তেছিলাম যে পৃথিবীর মোট সম্পত্তির অর্ধেক মাত্র 8 জন ব্যক্তির মালিকানায় আছে। কথা বলেন আপনারা? মোট সম্পত্তির অর্ধেক কয়জন ব্যক্তির মালিকানায়? এটা এখন আরো বাড়তে পারে, আমার এই মুহূর্তের খবর জানা নাই, কয়েক বছর আগে পড়ছিলাম। তো যেটা বলতেছিলাম সম্মানিত হাজির, তাহলে যাকাত আদায়ের ফজিলত সম্পর্কে আমরা জানলাম যে যাকাতের লাভ এমন, আর এই সদকা, এই কবজা, এই কর্জ, এটা আল্লাহ গ্রহণ করে থাকেন। আল্লাহর পক্ষ থেকে গরিবরা শুধুমাত্র কবজা করে থাকে। আর দ্বিতীয়ত এর অন্যতম হিকমত হলো এই, যেন দুনিয়ার নির্দিষ্ট কিছু মানুষ সকল সম্পদকে তারা কবজা করে না নেয়, বা তাদের কবজায় সকল সম্পদ চলে না যায়। কথা বোঝা যাচ্ছে কিনা? এর পাশাপাশি আল্লাহ তাআলা সূরাতুল বাকারারই আর এক আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে যাকাত এই জন্যই আমাদেরকে দিতে হবে। আল্লাহ নির্দেশ করতেছেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, এটা সূরাতুল বাকারারই আরেকটা আয়াত, যে তোমরা তোমাদের মালকে খরচ করো, যাকাত আদায় করো যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে। কেন, কখন, কোন সময় আদায় করতে হবে? আল্লাহ বলেন এমন দিন আসার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, এমন দিন আসার আগে, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যেই দিনে কোনো কেনাবেচা নাই, যেই দিনে কোনো বন্ধুত্ব নাই, যেই দিনে কোনো সুপারিশ কিংবা শাফাআতকারী থাকবে না। ওই দিন আসার আগে আমাদেরকে আমাদের যাকাত, আমাদের মাল থেকে দান করতে হবে, খরচ করতে হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য সময় পেরিয়ে যাওয়ার পরে সবারই তো আফসোস হয়, সবাই তো সুযোগ চায়, কিন্তু হায়াত এমন একটা সুযোগ যেটা একবারই বান্দাকে দেওয়া হয়, এটা শেষ হয়ে গেলে, হায়াত নামের বাতির তেল শেষ হয়ে গেলে দ্বিতীয়বার এটাকে রিফিল করার কোনো সুযোগ না। আমি যে মাঝে মধ্যে আপনাদেরকে কবিতা শোনাই যে যখন আমি ভুল করছি তখন তো বুঝি নাই, কিন্তু আজকে যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময়, অর্থাৎ তখন আর কোনো সুযোগ নাই। ওই যে বললাম যে ফাহাল লানা মিন শুফাআ
ফায়াশফাউলানা, আরে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী নাই যারা আমাদের জন্য একটু সুপারিশ করবে? আও নুরাদ্দু ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, অথবা আমাদেরকে কি আরেকবার আরেকটু দুনিয়ায় সুযোগ ফেরার সুযোগ করে দেওয়া হবে? আমাদেরকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা, সুযোগ দেওয়া হবে কিনা? তাহলে ফানা'মালা গায়রাল্লাযী কুন্না না'মাল, তাহলে আগে আমরা যত মন্দ আমল করছি তার বিপরীতে ভালো ভালো কাজ করে আসতাম, আল্লাহ প্রিয় হয়ে আসতাম। বলেন তো সুযোগ কি দেওয়া হবে? এই জন্য সম্মানিত হাজরিন, কোন এক বয়ানে তো আপনাদেরকে বলে দিয়েছিলাম, সেটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হইল হায়াত। সবচেয়ে বড় নিয়ামত কি? হায়াত। আপনি আস্তে 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 দিন যাচ্ছে তো ফুরিয়ে যাচ্ছে। কোন একদিন একটা উপমা দিয়ে বলেছিলাম যে কোন একদিন দুনিয়ার হায়াতের নমুনা হইল কোন একজন ব্যক্তি জঙ্গল কিংবা কোন একটা মেঠো পথ ধরে হাঁটছিল, হঠাৎ সে দেখলো পিছনে তার ওই জঙ্গল থেকে বিকট শব্দ করে একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ তাকে ধাওয়া করছে। সে তার হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে একটা পর্যায়ে গিয়ে সে সামনে গিয়ে দেখতে পেল একটা গর্ত। সে উপায় না পেয়ে ভাবলো গর্তের মধ্যে ঝাঁপ দিলে হয়তো বা তার হাত থেকে বেঁচে যেতে পারি। সে যখন গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে পড়তে সে লক্ষ্য করলো যে গর্তের তলদেশে ভয়ঙ্কর সাপ দিয়ে ভরা। এমন অবস্থায় সেই গর্তের ভিতরে ঝুলতে থাকা একটা রশি কিংবা গাছের শিকড়ও হতে পারে, সেই রশিটা সে আঁকড়ে ধরে ঝুলে রইল। সে এই ঝুলে থাকা অবস্থায় সে দেখলো যে উপরে সেই ভয়ঙ্কর হিংস্র বাঘ তার অপেক্ষায় আছে ওই গুহার মুখে, নিচে তার জন্য অপেক্ষমান আছে সেই বিষাক্ত অজগর কিংবা আরো দুটো বিষাক্ত সাপ হতে পারে। এই একদল সাপ এমন সময় সে দেখলো যে তার এই যে রশিটা সে ধরে ঝুলে আছে, দুটো ইঁদুর, কালো ইঁদুর একটা, সাদা ইঁদুর একটা, এরা এই রশির উপরে লেগে গেছে, কুটকুট করে কাটা শুরু করে দিয়েছে। এমন ভয়ঙ্কর টেনশনের মধ্যেও সে মুখ ফিরিয়ে দেখে সে যে জায়গায় ঝুলছে এই জায়গায় ঠিক তার পাশে একটা মধুর চাক আছে, মৌমাছির চাক রয়েছে। সে সব কিছু ভুলে গিয়ে দেখলো উপচে পড়া মধু। সে এমন ভয়ঙ্কর মুহূর্তে থেকেও সে সব চিন্তা চেতনা ভুলে গিয়ে চাকের মধ্যে হাত দিয়ে এক হাত দিয়ে মধু চেটে খাচ্ছিল। সম্মানিত হাজরিন, এটা কোনো বাস্তবিক গল্প নয়, কিন্তু এটা হলো প্রত্যেক ওই মানুষের চিত্র যারা নিশ্চিত মৃত্যু যে তার জন্য আজরাইল অপেক্ষা করতেছে, তার পিছনে আজরাইল অপেক্ষা করতেছে, তার সামনে ভয়ঙ্কর অজগর ওই গর্ত নামের কবর অপেক্ষা করতেছে। দিন আর রাত নামের সাদা আর কালো ইঁদুর দুটো তার হায়াতকে আস্তে আস্তে কেটে শেষ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে পড়েও সবকিছু ভুলে গিয়ে যে দুনিয়ার মধু খাওয়ার পিছনে পড়েছে, তার চাইতে বড় মূর্খ, বড় অকৃতজ্ঞ, বড় জাহিল আর কেউ হইতে পারে? কথা বলেন ঠিক না ভাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের নমুনা ওই ব্যক্তির মতোই, যেমন পরিস্থিতিতে পড়েছে তার পিছনে ভয়ঙ্কর ওই হিংস্র বাঘ নামের মালাকুল মউত অপেক্ষমান, সময় হলে ধরবে, উঠে আসলেই ধরবে। তার সামনে কবর নামের ভয়ঙ্কর সাপের গর্ত রয়েছে যে শেষ হলেই তারা খেয়ে ফেলবে। আর তার ঠিক সাথে সাথে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত ওই সাদা ইঁদুর, কালা ইঁদুর এরা তার রশিটাকে আস্তে আস্তে কেটে দিচ্ছে। যে কোনো সময় রশি কাটা শেষ, সরাসরি গিয়ে কবর নামের ওই গর্তের ভিতরে পড়ে যাবে। এমন টেনশনের ভিতরে থাকার কথা থাকলেও সে যখন সবকিছু ভুলে গিয়ে তার পাশে থাকা মধু চাটা শুরু করে দেয়, তার চাইতে বড় গল্প আর কেউ হইতে পারে না। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের মাল, আমাদের সম্পদ, এগুলো আল্লাহ আপনাকে আমাকে উপভোগ করার জন্য দেন, উপভোগ করার জন্য দেয় না। কথা বোঝা যাচ্ছে কিনা? এইটা আল্লাহর সিস্টেম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের দেখানো পন্থা অনুযায়ী আমাদেরকে আমাদের সকল নিয়ামত, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আমরা পেয়েছি, সকল নিয়ামতে সঠিক ব্যবহার করতে হবে। অন্যথায় আমাদেরকে সকলকেই পস্তাতে হবে। সেখানে গিয়ে যতই আফসোস করি না কেন, আমাদের জন্য কেউ কি সুপারিশকারী নাই? আমাদেরকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? যতই আফসোস করি না কেন, যতই বলি না কেন, কোনোই কাজে আসবে না। কেউ আপনার আমার কথায় ভূক্ষেপ করনেওয়ালা থাকবে? কেউ থাকবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, সকলে বলে আমি। তো সম্মানিত হাজিরিন, এই যাকাত আমরা কাদেরকে দেব, কোন কোন খাতে দেব, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের এটা সূরা তাওবার মধ্যে আর একটা আয়াত রয়েছে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে এই যাকাতের খাত আছে মোট হলো 8টা। কয়টা? সূরা তাওবার এই 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি
والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। এই যাকাত আট শ্রেণীর ব্যক্তিদের হাতে পৌঁছাতে হবে যারা এর হকদার। এক নম্বরে আল্লাহ বলছেন ফুকারা, ফকিরগণ, মাসাকিন, মিসকিন, অসহায়গণ, ওয়াল আমিলিন, যাকাত বহনের কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের হৃদয় জয় করার, আকৃষ্ট করার ব্যাপারে ধারণা থাকে, অর্থাৎ মুসলমান না, মুমিন না, কিন্তু মুসলমান না হওয়া সত্ত্বেও অমুসলিম, কাফের, বেঈমান, কিন্তু আপনার সাথে একটা মুখ পরিচয় রয়েছে, সে গরিব, অসহায়। আপনি যদি আপনার যাকাতের একটা অংশ তাকে দিয়ে সাহায্য করেন, আপনার একটা যদি এমন ধারণা থাকে, ইসলামের এমন সুন্দর বিধান দেখে ওই ব্যক্তি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করতে পারে, তাকেও আপনি দিতে পারেন। এরপরে আল্লাহ বলছেন ওফির রিকাব, বন্দী মুক্তির ক্ষেত্রে, ওয়াল গানিমিন, কারো ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য কোন গরিব মানুষ ঋণ আছে, ওয়াফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়েছে, ওয়াবিনিস সাবিল, আর যে মুসাফির। এই আট শ্রেণীর ব্যক্তি আপনার আমার থেকে যাকাতের হকদার। অনেকে বলে হুজুর যে নিজের বাপ মা সন্তানাদি তাদেরকে যাকাত দেওয়া যায় কিনা। তো আমাদের আপনজনদের মধ্য থেকে, মূলত এটা না বললেও ভাই বোনদের কথা অনেকে বলে থাকেন। তো সম্মানিত হাজরিন, আমার উর্দুজন যারা আছে, আমার বাবা মা, আমার দাদা দাদি, নানা নানি, তাদেরকে আমরা যাকাত দিতে পারবো। এবং আমার নিম্ন স্তরে যারা আছে, আমার নিচে যারা আমার সিরিয়াল বাই সিরিয়াল, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি নাতনি যারা আছে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। তবে আপনার ভাই বোনদের এবং অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ গরিব অসহায় থাকে, আপনি তাদেরকে অবশ্যই যাকাত দিতে পারবেন। কথা বলে আসছে কিনা? এই জন্য তাদেরকে, আত্মীয় স্বজনদেরকে যাকাত দেওয়ার দুইটা সওয়াব লাভ হবে ইনশাআল্লাহ, আশা করা যায় দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। একে তো যাকাত দিলেন, যাকাত দেওয়ার সওয়াব, দ্বিতীয়ত আপনি আত্মীয়তার সম্পর্ক এর মাধ্যমে বন্ধন আর অটুট করতে পারলেন, এর জন্য আপনি সওয়াবের ভাগীদার হবেন। কারণ আমাদের মক্তবের বাচ্চাদেরকে প্রথম বছরে যারা মাদ্রাসায় যায়, তাদেরকে ছোট্ট একটা হাদিস শোনায় দেওয়া হয়। কথা বলা আছে কিনা? যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জাহান্নামী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা কি? জাহান্নামী। কথা বলা আছে কিনা? এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও যেহেতু ফরজ, আর আল্লাহ তাআলাও যেহেতু জানায় দিয়েছেন যে নিকট আত্মীয় তাদেরকেও দেওয়া যাবে আল্লাহ বিধান অনুযায়ী, এই কারণে তাদেরকেও তো আমরা অবশ্যই দিব। পাড়া প্রতিবেশী যারা আছে আপনার আমার, তাদেরকেও দিলেও আশা করি সেখানেও দ্বিগুণ সওয়াব পাওয়া যাইতে পারে। একে তো যাকাত আদায়ের সওয়াব, দ্বিতীয়ত আপনি প্রতিবেশীর দেখভাল খবর রাখলেন, এর মাধ্যমে এখানেও আপনি একটা সওয়াব পেতে পারেন ইনশাআল্লাহ, আশা করা যায়। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে সম্পদ, এই মাল, এগুলোকে ধরে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করা যাবে না। কারণ দুনিয়ায় যারা কৃপণতা করে মাল ধরে রাখে, দুনিয়ায় যারা কৃপণতা করে মাল ধরে রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আরে বখিল যারা আছে, কৃপণ যারা আছে, যে অনুগ্রহ আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে যে দান, যে সম্পদ তাদেরকে দিয়েছেন, এরা এমনটা যেন মনে না করে যে হুয়া খায়রুল লাহুম, যে এগুলো তাদের জন্য কল্যাণকর। এই মাল সম্পদ যত নিয়ামত আল্লাহ দিয়েছে, এগুলো আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য লাভজনক, এটা যেন তারা মনে না করে। আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এগুলো তাদের জন্য ক্ষতিকর, অকল্যাণকর হয়ে যাবে। কথা বলে আসছে কিনা? সূরাতুল হুমাযার ব্যাপারে তো বলেছি আপনাদেরকে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বখিলদের ব্যাপারে এখানে বলা হইতেছে যে তারা সম্পদ জমা করে আর গুনে গুনে দেখে, সম্পদ জমা করে আর গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না রে, লায়ুম বাযান্না ফিল হুতামা, অতি সত্বর এদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। এই হুতামা আবার কি? আল্লাহ নিজে নবীকে বলেন, ওমা আদরাকা মাল হুতামা, রাসূল আপনি কি জানেন হুতামা আবার কেমন জায়গা? আল্লাহ নিজেই জবাব দেন, নারুল্লাহিল মুকাদা,
এটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডলী, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যে হুতামার আগুন গুনাহগারের কলিজা পর্যন্ত পৌঁছায় যায়। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? পাশাপাশি একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালা, যাকে মাল দেওয়া হয়েছে কিন্তু ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার মালের যাকাত আদায় করে না, আল্লাহ বলেন মুসিদ লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন ইতামকুহু ইয়াউমাল কিয়ামা আকরা লাহু যাবিবাতান। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যাকাত আদায় যারা না করছে তাদের জন্য সতর্ক বার্তা হলো এই, যাকাত না আদায় করার দরুন কিয়ামতের ময়দানে তার জন্য ভয়ঙ্কর বিষাক্ত একটা অজগর সাপ নিযুক্ত করা হবে, এবং আকরা লাহু যাবিবাতানে, এবং সে তার গলায় পেঁচায় দেওয়ার পরে সে একবার তার যাবিবাতান, দুই চোয়ালে সে কি করতে থাকবে, সবল মারতে থাকবে। একবার এদিকের মাংস ছিঁড়ে নিয়ে যাবে, আর একবার এদিকের মাংস ছিঁড়ে নিয়ে যাবে, এবং এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে আবার ছিঁড়ে ছিঁড়ে নিয়েও যাচ্ছে আর বলতেছে আনা মালুকা ওয়া আনা কানজুক, আরে আমি তো তোর মাল, আমি তোর সেই গচ্ছিত সম্পদ, আমি তোর অহংকার। কথা বুঝেন আপনারা? এই জন্য সমাজে হাজিরিন, আমাদেরকে আমরা যারা যাকাতের এই যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছি, যাকাত দেওয়ার ক্ষেত্রে কোন রকম গরিমসি করার সুযোগ, কোন রকম গরিমসির সুযোগ নাই। কারণ শুরুতে বলেছি যে এই 2.5 টাকা 40 ভাগের যে 1 ভাগের কথা বলা হয়েছে, এটার মালিক আমি আপনিই না, অর্থাৎ এটার হকদার সম্পূর্ণ গরিব অসহায় মিসকিনরা। যখন আপনি আমি এটাকে না দিয়ে আমি গচ্ছিত করে রাখলাম, তখন অন্যের হক নষ্টকারী হিসেবে আমার হালাল মালের সাথে হারামকে যুক্ত করার কারণে আপনার আমার পুরো সম্পদটাই হারামে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং আপনি আমি হারামখোর হিসেবে দুনিয়ায় বসবাস করছি, দিনাতিপাত করছি। আপনার আমার সম্পদ, আপনার আমার সন্তান, আপনার আমার সেই হারাম মাল খেয়ে তারাও বড় হচ্ছে। এখন বলেন যে হারাম খেতে খেতে বড় হয়েছে, হারাম ভক্ষণ কর্মেওয়ালার দিয়ে হৃদয় ভরে যায়, ওই দিলে আল্লাহর ভয়ও যেমন জাগ্রত হয় না, আর মরা দিলে কখনো আল্লাহর তরফ থেকে হেদায়েত নাজিল কখনোই হয় না। সামনে দাঁড়াতেন, কথা বলে আসছে কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে যে সব ব্যক্তি সবভাবে পয়সা অর্জন করছে, যাকাত দেয় নাই, এরকম ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে তুই গরিব অসহায় মিসকিনদের হক মেরে খেয়েছিস, তখন সেও তো একই কথাই বলবে, আল্লাহ আমি তো কারো হক নষ্ট করি নাই, আমি সৎভাবে হক হালালভাবে পয়সা উপার্জন করেছি। তাকে এটাই জানিয়ে দেওয়া হবে যে তোকে যে আমি নিয়ামত স্বরূপ আমার অজর রেখে মাল দান করেছিলাম, এই মালের একটা অংশ তো গরিবদের প্রাপ্য ছিল, তুমি তাদের হক মেরে খেয়েছিস, সুতরাং ঋণগ্রস্ত হওয়ার তাকে তো ঋণগ্রস্ত হয়েছে আমরা তাদের কাছে। দ্বিতীয়ত হালালের সাথে হারামকে মিশ্রণ করার কারণে পুরাটাই হারামে রূপান্তরিত হয়ে গেছে, যার ফলে আমার কষ্ট অর্জিত মাল, আমার কষ্ট অর্জিত সম্পদ আমি ভোগ করতেছি, কিন্তু হারাম ভাবে করতেছি। নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের বেরোয় আসা দরকার আছে কিনা বলেন? অনেকে নাম কাবাতে যাকাত দেয়, বলতে গেলে সমাজের অধিকাংশ মানুষ যারা সম্পদওয়ালা আছে, অধিকাংশ মানুষ তারা পুঙ্খানুরূপে যাকাত আদায় না করার কারণে এরা সবাই হারামখোর। কিয়ামতের ময়দানে সবাইকে জাহান্নামের আসামির কাঠ করায় সবাইকে দাঁড়াতে হবে। কথা বলছেন আপনারা? এই জন্য কখনো এটা ভাববেন না যে এটা আপনার সম্পদ, আপনার মাল। আল্লাহ আপনাকে দিচ্ছে, অনুগ্রহ করে দিয়েছেন মাত্র, আপনাকে অনেক দিচ্ছে, আর আপনার মধ্যে একই যোগ্যতা আরেকজনকে আল্লাহ দেয় নাই। এইটাই তো আল্লাহর সিস্টেম। শুধুমাত্র আল্লাহ তাআলার সিস্টেম এমন না যে আল্লাহ তাআলা শুধুমাত্র কষ্টের মধ্যে রেখেই আপনাকে আমাকে পরীক্ষা করবেন, বিপদ দিয়েই পরীক্ষা করবেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহর সিস্টেম এমন নয়, বরং কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুখ এবং শান্তির মধ্যে রেখে অনেক নিয়ামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করে থাকেন। এই জন্যই তো আল্লাহ বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। এই জন্য আল্লাহ বলেন যে আরে জেনে রাখো, মানুষদের মধ্যে তো কত এমন আছে যে আল্লাহ তাআলা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন কিভাবে, তাদেরকে সম্মানিত করে এবং নিয়ামত প্রদানের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। যে কষ্টের মধ্যে আছে তাকেও যেমন পরীক্ষা করেন, যে কষ্টের মধ্যে নাই সুখ এবং শান্তিতে আছেন, আল্লাহ তাআলা কখনো কখনো এই সুখ শান্তিতে নিয়ামতের মধ্যে রেখেও বান্দাকে পরীক্ষা করে থাকেন। পাশাপাশি সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছেন
কোরআনে কারিমের 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা যে মাল সম্পদ আর ছেলে সন্তান, তোমাদের সন্তানদের মায়ে আটকে আছো, জেনে রাখো এগুলো তোমাদের জন্য ফিতনা। এগুলো তোমাদের জন্য কি? এগুলো আমাদের জন্য ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তো যাও, যেটা বলতেছিলাম আমাদের হাজিরিন, আমাদের মাল সম্পদ আমাদের শুধুমাত্র নিয়ামত মনে করলে ভুল হবে, বরং এটা আমাদের জন্য ফিতনাও বটে। যখন আপনি আপনার মাল সম্পদের সঠিক ব্যবহার করতে না পারবো, তখন এটা আপনার আমার ফিতনার কারণ হবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হবে। পাশাপাশি আর যখন আমরা এটার সদ্য ব্যবহার করতে পারবো, তখন এটা নিয়ামত হবে, তখন এটা আল্লাহর অনুগ্রহ হবে। যদিও সর্ব অবস্থায় এটা আল্লাহর অনুগ্রহ থাকে। এই জন্য আমরা সবাই যাকাত আদায় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? যারাই মালদার হচ্ছেন, এবছর তো একটা ফতোয়া বিভাগের তারা একটা ফয়সালা করেছেন, একটা হিসাব বের করেছেন। যাকাতের নিসাব অর্থাৎ রূপার নিসাব আসে ওনাদের হিসাবে মোটামুটি 2,30,000 টাকা। 2,30,000 টাকা অঞ্চল ভেদে কিছুটা কম বেশি হতে পারে। অর্থাৎ যার মালিকানায় 7.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, যেটার ওজন প্রায় 83 গ্রাম, এবং এর ব্যতিক্রম হলে যদি কারো মালিকানা রূপা থেকে থাকে, যার পরিমাণ হতে হবে 52.5 ভরি, বা যেটার ওজন প্রায় 613 গ্রাম। তো এখন স্বর্ণের প্রায় 88 গ্রাম আর রূপার প্রায় 613 গ্রাম এই সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, অর্থাৎ যার শুধু স্বর্ণ আছে, তার যদি সকল স্বর্ণ মিলে 7.5 ভরি পরিমাণ হয়ে যায়, তাহলে তাকে যাকাত দিতে হবে। কিন্তু 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত তাকে যাকাত দিতে হবে না। কিন্তু এই স্বর্ণের সাথে যদি কিছু রূপা থাকে, কিছু গচ্ছিত অল্প টাকাও থাকে, যেটার বয়স বছর হয়ে গেছে, তাহলে আর তখন স্বর্ণের হিসাব হবে না। তখন 52.5 রূপার দাম 2,20,000 হোক, 30,000 হোক, বা এর আশপাশে যেটাই হোক, এই পরিমাণ সম্পদের মালিক যখন হয়ে যাবে, অর্থাৎ অল্প কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, সকলের সমুদয় মূল্য যদি এই 52.5 রূপার মূল্য অর্থাৎ 2,20,000 টাকা হয়ে যায়, এবং এটা যদি আপনার কাছে গচ্ছিত থাকে 1 বছর, তাহলে এখান থেকে আপনাকে এর সমুদয় মূল্য বের করে 2.5% তথা 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এজন্য এক শ্রেণীর মানুষ যারা যাকাতের নিসাব বলা হয়ে গেছে, তাদের উপর যাকাত ফরজ, কিন্তু এরা মনে করে আমরা গরিব মানুষ, কথা বুঝে, অথচ 2.5 লক্ষ টাকা জমা করনেওয়ালা বহু মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে কিনা বলেন? তো অনেকে বলে, বলতো তাহলে আমাদের ঋণ আছে, এই ঋণ কি বাদ যাবে না এর মধ্যে থেকে? হ্যাঁ, ঋণ তো বাদ যাবে, কিন্তু ঋণ আবার 2 রকম আছে। কয় রকম? তো এখন যার শুধু স্বর্ণ আছে, তার 5 ভরি হলেও দিতে হবে না, কিন্তু এর সাথে অন্যান্য মাল সম্পদ থাকলে, যদি কিছু রূপা থাকে, কিছু টাকা থাকে, তাহলে হয়ে গেছে। তাহলে 1 ভরি না, 2,30,000 টাকা বা 2,20,000 টাকা যার মালিকানে আছে, তাকে দিতে হবে। তো যেটা বলতেছিলাম, যে অনেক মানুষ যারা আছে, যারা নিজেদেরকে গরিব মনে করে, অথচ অনেকের কাছেই বহু মানুষ, বলতে গেলে অধিকাংশ মানুষের মালিকানায় 2.5 লক্ষ টাকা বা এই পরিমাণ সম্পদ, টাকা হোক, রূপা স্বর্ণ হোক, জমা আছে না নাই? অথচ নিজেদেরকে তারা গরিব মনে করে, যাকাত দিতে হবে না বলে মনে করে, যার কারণে নিজের কষ্ট অর্জিত পয়সায় সে হারাম করে খাচ্ছে। কষ্ট অর্জিত পয়সাটাই সে কি করে খাচ্ছে? হারাম করে খাচ্ছে। তো যেটা বলতেছিলাম ঋণের কথা, তো ঋণ আবার 2 প্রকার। একটা হলো জরুরতের ঋণ, বিপদগ্রস্ত অবস্থা আপনি একটা ঋণ নিয়েছেন, আপনার অনেক জরুরত, মেডিকেলের কোনো ব্যাপার সেবা, অসুস্থতার কোনো ব্যাপার সেবা, মামলা মোকদ্দমার কোনো ব্যাপার সেবা, অর্থাৎ অতীব জরুরি কোনো বিষয়, অথবা আপনার ঘরে আহার নাই, এমন অবস্থায় আপনি কারো কাছে ঋণ নিয়েছিলেন। তো এই ধরনের ঋণের অংশটা আপনি আপনার এই সম্পদ থেকে বাদ দিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে যারা উন্নয়নমূলক ঋণগ্রস্ত হয়, গাড়ি কেনার ঋণ, বাড়ি কেনার ঋণ, জায়গা জমি কেনার ঋণ, দোকানপাট, মার্কেট, শপিং মল কেনার ঋণ, এই যে উন্নয়নমূলক ঋণ, এগুলোকে আপনি আপনার সম্পদ থেকে বাদ দিতে পারবেন না। কথা বলা যাচ্ছে, কারণ এগুলো জরুরতের ঋণ নয়। একটা বাড়ি করা, বড় ভবন করা, এটা জরুরত নয়। একটা ভালো গাড়ি কেনা, এটা জরুরত নয়। অনেক মাধ্যমে আয় উপার্জন করা যায়, যেটা বলতেছিলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন। কি বলেন আপনারা? এই জন্য প্রথমত আপনারা আপনাদের আত্মীয় স্বজনদেরকে দিবেন, এবং আপনার প্রতিবেশী এলাকায় যারা আছে তাদেরকে দিবেন। অবশ্যই দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তাদেরকে দিবেন যারা গরিব অসহায়
নামাজ কালাম করে, দিন ধার্মিকতা তাদের মধ্যে আছে, আবার তারা গরিব অসহায় হওয়া সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে না, আত্মসম্মান বলা, তাদেরকে দেন, বেশি সওয়াব হবে। এদেরকে আবার বলে দিয়ে না যে নাও আমার টাকাটা ছিল যাকাত থেকে তোমার 2000 দিলাম, এটা আবার বলেন না। তারা লজ্জিত অনুভব করবে এবং তারা গ্রহণ নাও করতে পারে। আপনি তাদেরকে উপহার হিসেবে দেন, ঈদের মধ্যে ছেলে সন্তানদেরকে কিছু কেনার জন্য বা যে কোনো ভাবে আপনি তাদেরকে দেন। কথা বলে আসছে কিনা? এরপরে প্রতিবেশীদের মধ্যে তাদেরকে দিবেন, সেখানেও আপনি অগ্রাধিকার দিবেন এই ধরনের মানুষ যারা গরিব অসহায় কিন্তু মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, তাদের আত্মসম্মান বেশি। কথা বলে আসছে কিনা? তাদেরকে আপনি আগে দেন। এর পাশাপাশি দিনী যে প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসাগুলো যেগুলো আছে, যেখানে লিল্লাহ ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, যেখানে গরিব এতিম অসহায়দেরকে ফ্রিতে মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসার যাকাত ফিতরা এবং এই তহবিল থেকে যাদেরকে খাওয়ানো হয় এমন প্রতিষ্ঠানে দেন। এখানে দিলেও আপনি ডাবল সওয়াব পাবেন। একে তো যাকাত আদায়ের সওয়াব, দ্বিতীয়ত আপনি এদেরকে দ্বীনি ইলম শিক্ষার জন্য আপনি উসলা হয়ে গেলেন, সেটা একটা সওয়াব। তৃতীয়ত আরো একটা বড় সওয়াব এই সকল খাতে দেওয়া, সেটা হলো এই ছেলে সন্তানগুলো যারা মাদ্রাসায় গরিব অসহায় যারা আছে, যারা পড়তেছে, এখন তো অনেক সম্পদশালীরা মাদ্রাসা দিচ্ছে, আমরা অনেক কম পেয়েছি, এখন অনেক বেড়ে গেছে। কথা বোঝা যাচ্ছে কিনা? তো যেটা বলতেছিলাম যে এদেরকে দেওয়ার দ্বারা এরা আপনার একটা মালের একটা অংশ থেকে নিয়ে লেখাপড়া করতেছে, দিন শিখতেছে, মৃত্যু পর্যন্ত সে দিন শিখবে, সে আর একজনকে দিন শেখাবে, তার ছাত্রকে দিন শিখাবে, কিয়ামত পর্যন্ত এটা সিলসিলা জারি থাকবে। কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য সব জায়গায় দেন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তাদেরকে দেন, প্রতিবেশীদেরকে দেন, পাশাপাশি আপনার অঞ্চলে যে সকল মাদ্রাসাগুলো আছে সেখানেও দেন। অনেকে বলে মাদ্রাসাও তারা গরিব অসহায়, এরা লিল্লাহ ফান্ডের এই সকল জাকাত ফিতরা খায়। মনে রাখবেন গত বছরও বলেছিলাম যে একটু সময় বেশি নিচ্ছে আজকে, যেহেতু জাকাত নিয়ে আর আগামী সময় আমি আলোচনা করবো না, সম্মানিত হাজিরিন। তো যেটা বলতেছিলাম যে মনে রাখবেন জাকাত ফিতরা এটা যদিও আপনার দান কিন্তু এটা 100% হালাল তাদের জন্য, যারা এটা জাকাতের উপযুক্ত তাদের জন্য কি 100% হালাল। অথচ আমাদের সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালারা 100% হারাম করে আছে না নাই বলেন? আরে আছে না নাই? আরে আপনি তাদেরকে লিল্লাহ ফান্ড বলেন, ইয়েতিমখানা বলেন। আমাদের দেশে যে এই পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে যেগুলোর মধ্যে মাসে 23 টাকা 30 টাকা 18 টাকা মাসিক সুদ দিয়ে তাদেরকে হলে রুম দেওয়া হয়, খাবার দেওয়া হয় ন্যূনতম একটা মূল্যে, আপনি এখন তাদেরকে কি বলবেন? এখন তারা কি এগুলো ইয়েতিমখানা নয়? এটাও একই সিস্টেম, একই অবস্থা। তারা কোথেকে পড়তেছে? তারা তো নিজের বাপের টাকার পয়সা দিয়ে পড়ে না। কি বলেন আপনারা? যারা সেখানে হলে থাকে মাস শেষে ন্যূনতম একটা নাম তো একটা বেতন দিতে হয়। আমি যখন আরো 7-8 বছর আগে যেখানে এক হোস্টেলে ছিলাম, আমার এক মুসল্লির মেয়ে ইডেনে পড়ে, তার মাসিক বেতন ছিল মাত্র 23 টাকা। কত টাকা? 23 টাকা, টোটাল 23 টাকা। তো এই জায়গাটা বেতন হলে টাকা হলো বলেন? নামটা অবস্থা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, বাকিটা তো এই দেশের সরকারের তহবিল থেকে দেওয়া হচ্ছে। কি বলেন আপনারা? দান মানুষ খুশি হয়ে উচ্ছ্বাসের সাথে দেয়, দান করার পরে তার মধ্যে খারাপ লাগে না, তার ভিতরে আনন্দ কাজ করে। কথা বলে ঠিক না বেঠিক? কিন্তু সরকারি যত চার্জ আছে এগুলো সাধারণ মানুষের পকেট কেটে জোর করে বাধ্য করে নেওয়া হয়। এগুলোর মধ্যে বান্দার সন্তুষ্টি থাকে না, সাধারণ মানুষের সন্তুষ্টি থাকে না। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়, গুসা হয়, কিন্তু কিছু করার না থাকে, এই কারণে অনুপায় হয়ে দুরুপায় হয়ে সেখানে যায়। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে বলেন, তাহলে এখানে যাকাতের এই পয়সা সম্মানজনক নাকি ওই টাকাটা সম্মানজনক? বলেন, যারা গরিব অসহায় যারা মাদ্রাসায় পড়তেছে তাদের জন্য যাকাতের যে পয়সা এটা বেশি সম্মানজনক। আমি তো আরেকটু খারাপ ভাবে বলেছিলাম যে সরকারি চাকরিজীবী যারা আছেন কষ্ট নিয়েন না, এমন ভাবে বলেছিলাম যে সরকারি কর্মজীবী তাদেরকে আপনাদেরকে সরকারি তহবিল থেকে বেতন দেওয়া হয়, আপনাদের সরকারি তহবিলে জমা হওয়া টাকা এটা সব হালাল ভাবে আসে না, অনেক হারাম ভাবে আসে, হারাম হাত থেকে আসে, নির্দিষ্ট জায়গা থেকেও আসে, এবং কি বেশ্যা তথা পতিতালয়ের থেকেও একটা চার্জ সরকারি তহবিলে জমা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন মদের বা বিভিন্ন হারাম জায়গা নাইট ক্লাব সেখান থেকে সরকার চার্জ নিয়ে থাকে, বিভিন্ন মদের ইয়ার থেকে উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের থেকে সরকার চার্জ নিয়ে থাকে, হারাম পণ্য উৎপাদন করে বিড়ি সিগারেট তাদের কাছ থেকে সরকার চার্জ নিয়ে থাকে কিনা বলেন? তাহলে বুঝেন এই সকল হারাম নিজের থেকে হারাম চার্জ দিয়েও এখান থেকে কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে বেতন দেওয়া হয়। তারপর আমরা এটাকে হারাম বলি না, ওলামায়ে কেরাম হারাম বলেন না, এই জন্য যে এখানে সিস্টেমটাই এমন, যেহেতু মেজরিটি পার্সেন্টটা হালাল পন্থা থেকে আসে, এই কারণে তাদের ফুতোয়া হলো এটা হালাল হবে। কিন্তু বুঝেন এখানে এমন একটা বিষয় যুক্ত হচ্ছে আপনার স্যালারির টাকার সাথে, যেটা আপনাকে মারলে কাটলেও আপনি নেবেন না। কথা বলছেন আপনি? কথা বুঝতে পারছেন? অথচ ওটা তাদের জন্য 100% হালাল, কোন রকম সন্দেহ সংশয় নাই। এটা তো আপনি ওটার মালিকই না, আপনি দেওয়ার পরে তুচ্ছতার জন্য কিভাবে করবেন? কথা বলে আসছে কিনা? আমাদের মাদ্রাসায় অনেকে গত বছর দিয়েছেন আলহামদুলিল্লাহ।
এবং আপনাদের রাজাসনী মাদ্রাসা আছে, লিল্লাহ পান সেখানে আছে, আপনারা সেখানে খোঁজ নিয়ে সেখানেও দেন, জায়গায় জায়গায় দেন। হতে পারে কোনো এক জায়গায় বেশি ভালোভাবে প্রয়োগ হচ্ছে, সে কারণে আপনি বেশি সবের ভাগিদার হবেন। অবশ্য আপনার নিয়ত বিশুদ্ধ থাকলে যেখানেই আপনি দেন, যদি আপনি জানেন যে এখানে এটার তারা এটার হকদার, আপনি দেন, আপনি সব পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। আমরা যেন আমাদের মালের মায়ায় পড়ে, সন্তানাদির মায়ায় পড়ে এই মালের সঠিক ব্যবহার থেকে বিরত না থাকি, এবং এই মাল আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে যেন ফিতনা হিসাবে, আযাবের কারণ হিসাবে, জান্নাতে যাওয়ার পথের বাধা হিসেবে না দাঁড়ায়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত সুন্নাত যারা পড়েনি করে নেবেন ইনশাআল্লাহ।